আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ ভীষণ চমৎকার একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করব খুব সাধারণ একটা রেসিপি, খেতে অসাধারণ মজা। তৈরি করে দেখাবো শিমের বিচি দিয়ে আর মাছের ঝোল। খুব সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা তৈরি করব। শীত মৌসুমে আমি ফ্রোজেন করে রেখেছিলাম কিছু শিমের বিচি। সেই শিমের বিচি দিয়ে আজকের এই আর মাছের রেসিপির ঝোলটা তৈরি করে দেখাবো। এখানে আমি কিছু শিমের বিচি 1 কাপ পরিমাণ নিয়েছি। আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 কাপের পরিমাণ শিমের বিচি নিয়েছি। 4টা টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। যেহেতু আর মাছ দিয়ে আজকের এই শিমের বিচিটা রান্না করব, আমি এখানে আর মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি মাছটাকে ম্যারিনেশন করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে মাছটাকে খুব ভালো করে হাতে ঘষে ঘষে মশলাটা লাগিয়ে এরপর আমি মাছটাকে ম্যারিনেশন করে রেখে দেব। 5 থেকে 10 মিনিট রেখে এরপর আমি মাছটাকে ভেজে নেব। তো আমার মশলা মেখে নেওয়া হয়ে গেছে। 5 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিব। আমি এমনভাবে তেলটা দেব, মাছটা ভেজে নেওয়ার পরে সে যে তেলটা বেঁচে যাবে, সেই বেঁচে যাওয়া তেল দিয়েই কিন্তু মাছের কারিটা রান্না করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে একটু কড়া করে ভেজে নেব। তো আমার 1 পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই আর মাছের রেসিপিটা একটু কড়া করে মাছটাকে ভেজে নিয়ে যদি রেসিপিটা রান্না করা হয়, সেই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয়। তো মাছগুলো আমার কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। সেই মাছ ভাজার তেলেই আজকের এই রেসিপিটা তৈরি করব। আমি আর এখানে অতিরিক্ত কোনো তেল ব্যবহার করব না। তো আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা যতটুকু কারি রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা উপকরণগুলো ব্যবহার করবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে সব মশলা উপকরণ ব্যবহার করছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে হালকা একটু কালার হয়ে আসলে, একটু হালকা বাদামি কালার হয়ে আসলে এরপর আমি এখানে আস্ত জিরা দিয়ে দেব 1/2 চা চামচ। আস্ত জিরার ফ্লেভারটা খুব ভালো আসে। যদি আপনারা পছন্দ করেন অ্যাড করতে পারেন, আর পছন্দ না হলে সেক্ষেত্রে আপনারা আস্ত জিরাটাকে স্কিপ করে দিতে পারেন। আদা রসুনের পেস্ট 2 চা চামচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে একটু তেলে পেঁয়াজের সাথে ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে লবণ দিতে হবে, কারণ মাছ ভাজা ভেতরে কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে মশলাটাকে একটু তেলে ভেজে নিয়ে এরপর আমি এখানে 1/2 কাপের মতো গরম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রেসিপি রান্না করার ক্ষেত্রে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, সেই রেসিপিটা খেতে ততটাই টেস্টি হবে। তো মশলাগুলোকে পানিতে খুব ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব, তেলটা ছেড়ে আসা পর্যন্ত। ঢাকনাটা খুলে মশলাগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে। এখন আমি আগের থেকে যে ফ্রোজেন করা শিমের বিচি রেখেছিলাম, সেই শিমের বিচিটাকে দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ শিমের বিচি ব্যবহার করছি। আমি শীত মৌসুমে ফ্রোজেন করে রাখা শিমের বিচিটাই এখন ব্যবহার করছি। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে করে শিমের বিচি ফ্রোজেন করে রাখতে পারেন। আমি শিমের বিচিটাকে হালকা একটু ভাপিয়ে এরপর আমি ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করেছিলাম। তো আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম এখানে কিছু শিমের বিচি।
দিয়ে এরপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি এখানে টমেটো দিয়ে দেবো। যেহেতু আমরা খুব বেশি এখানে সবজি ব্যবহার করব না, তো আমি এখানে টমেটোটাই ব্যবহার করছি আর শিমের বিচি। তো আমি এখানে 4টা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো দিয়ে একটু কষিয়ে নেব শিমের বিচির সাথে। ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আবারও হাতলটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে এবং শিমের বিচির সাথে টমেটোটাকে একটু ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি আগের থেকে কড়া করে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে আর মাছ দিয়ে শিমের বিচিটাকে রান্না করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারবেন। চাইলে আপনারা রুই, কাতলা কিংবা অন্যান্য যে কোনো বড় মাছ বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন একই প্রসেসে। তো এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমরা শিমের বিচি এবং আর মাছের কিছুটা ঝোল রাখবো, তাই আমি একটু পানি বেশি করে দিয়েছি। দিয়ে চুলার আঁচটা হাইতে রেখে কিছুক্ষণ জাল করে নিয়েছি। শিমের বিচি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, ঝটপট কিন্তু রান্না হয়ে যায়। যেহেতু আমরা একটু ঝোল ঝোল রান্না করব, তো আমি একটু ঝোলটা একটু বেশি রেখেছি। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু গ্রেভিটা অ্যাড করে দেবেন। আমি ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে আস্তই দিয়েছি, আপনারা চাইলে কেটে কিংবা ভেঙে দিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল শিমের বিচি দিয়ে আর মাছের ঝোল। তো আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। একটু নিত্য নতুন রেসিপি যদি প্রিয়জনকে তৈরি করে দেওয়া হয়, প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটার সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যে ও রেসিপিটা ফুল ওয়াচ করে অল বাটনে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে রেসিপির সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।